আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পরীক্ষার মধ্যে আছে 5টা অধ্যায়: সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গাছ, ভগ্নাংশের খেলা, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এখান থেকে আপনার 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ, আর 2 নম্বর হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ, 3 নম্বরটা হলো ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। আর ভগ্নাংশের খেলা থেকেও কিছু আসবে। আর সংখ্যার গল্প থেকে বেশি আসার ওরকম কিছু নাই। এখান থেকে 2-1টা জিনিস হয়তো বা আসবে, যেটাকে আমরা বলি রোমান সংখ্যা। তো এই রোমান সংখ্যা আপনারা আগেও দেখেছেন। এই রোমান সংখ্যাটা আপনাদের গণনার যে সিস্টেম সেটা একটু জেনে নিতে হবে। এটা জেনে নেন এবং আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতিতে যে লেখার নিয়মটা, এই 2টা নিয়ম জানেন, তাহলে এখান থেকে হয়ে গেল। এখান থেকে আপনারা কটা জিনিস জানবেন? 2টা জিনিস। 2টা জিনিস কি? একটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্কপাতন রীতি, যেটা একক এবং দশক, এটা দেশীয় আন্তর্জাতিক রীতি। আর এটা হলো রোমান সংখ্যা। এই 2টা যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি আমি আশাবাদী এখান থেকে এগুলো আসবে। আরেকটা জিনিস যেটা আসার সম্ভাবনা আছে কিন্তু কম, সেটা হচ্ছে যে সংখ্যা রেখার মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটার সম্ভাবনা এখান থেকে কম, তারপর আসতে পারে। একটু পাজল যেগুলো আছে, পাজল একটা থাকতে পারে, পাজলের মাধ্যমে তারা একটা পদ্ধতি তৈরি করে আপনাদের দিতে পারে। পূর্ণ সংখ্যার জগতের মধ্যে যেটা আছে সেটা, এটার মধ্যেও আছে যে সংখ্যারেখা, এই সংখ্যারেখা ব্যবহার করার যে বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে সংখ্যারেখার মধ্যে আপনাদের লিখতে হবে, সংখ্যাগুলো বসাইতে হবে। এই যে একক কাজ যেটা আছে, এই একক কাজটা আপনাকে ভালো করে দেখতে হবে। একক কাজে কীভাবে এই সংখ্যাগুলো বসায়, এই একক কাজ যেটা ছিল সেটা। আর সংখ্যারেখার মাধ্যমে যোগ, বিয়োগ যেটা আছে, এই দুইটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য এই 2টা একটু ভালো করে দেখতে হবে। যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে না, এই সংখ্যারেখা এগুলো আসলে আপনি পারবেন। আর অনুশীলনী যেটা আছে, অনুশীলনী থেকে আপনারা একটু কষ্ট করে ফাঁকা ঘর যেগুলো আছে, ফাঁকা ঘরগুলো একটু দেখে নেন যদি, তাহলে, এবং মান নির্ণয় যেটা, এই যোগ বিয়োগগুলো একটু দেখে নিলে দেখবেন যে একবারই এই অধ্যায় থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর মৌলিক উৎপাদকের গাছের যে বিষয়টা, যে মৌলিক উৎপাদকের গাছের মধ্যে থেকে অনেক সংখ্যা, এখন আপনাকে এই একটা জিনিস মনে রাখা দরকার যে কোন সংখ্যাকে কত দ্বারা বিভাজ্যর যে বিষয়টা, সেটা আপনি যদি একটু মনে রাখেন তাহলে সুবিধা হয়। 2 দ্বারা কোন সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, এই জিনিসগুলো আপনার জানা দরকার। এবং এই গাছের মাধ্যমে যে গসাগু লসাগু আছে, হ্যাঁ, চিত্রের মাধ্যমে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এটা দেখবেন যে গাছের মাধ্যমে কীভাবে লসাগু গসাগু করে, চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে, আর হলো ভাগ প্রক্রিয়া ইউক্লিড পদ্ধতিতে। তো এই 2টা যদি আপনি দেখে নেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। এ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 6, 7 আর হলো 9 নম্বরটা। 6, 7 আর 9 এগুলো দেখে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর লসাগু একক কাজ যেটা আছে, একক কাজটা একটু দেখা, এবং হলো ওই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ, যে গাছের সাহায্যে লসাগু বের করা। এছাড়া 5, 10, 11, 12 এই 3টা কাজ একটু ভালো করে দেখে নেওয়া। ভগ্নাংশের খেলা থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, হ্যাঁ, গ্রিডের মাধ্যমে। এই গ্রিডের মাধ্যমে যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গিটগুলো আপনারা দেখে নেবেন, গিট কীভাবে চিত্রগুলোর মধ্যে গিট দিয়ে দেখানো হয়েছে। এটা যদি এই কৌশলটা একটু জেনে নেন তাহলে আপনাদের জন্য একবারই সহজ হবে। এই জন্য গিটের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা জিনিস আপনারা ক্লিয়ার করবেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই অধ্যায় থেকে ওরকম কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায় থেকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা এবং গিটের মাধ্যমে দেখা, তাহলে আপনাদের অধ্যায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি। আর এই একক কাজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই একক কাজটা আপনারা দেখে রাখবেন।
আর এটা এতই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এটা আসবেই। এর জন্য এটাকে একটু আপনারা এই 88 পৃষ্ঠার অঙ্কটাকে খুব ভালো করে দেখে রাখা, এবং এখানে যে 4টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এই এক এবং দলীয় কাজ এই দুটো আপনারা যদি একটু দেখে রাখেন এই তাহলে আশা করা যায় এগুলো থেকে আসবেই। 88 পেজ, 88 পেজ এবং 89 নম্বর পেজ এই দুটো আপনাদের এত ভালো করে একটু দেখা, এই দুইটা থেকে এই দুইটার একটা আসবেই। সুবর্ণপুরের বাসিওয়ালা 88 পেজ এবং হলো যে প্রশ্নগুলো নিচে আছে, এবং হলো অচিনপুরের বৃদ্ধ তার ছাগলের পাল এই দুইটা আপনারা অবশ্যই খুব ভালো করে করুন। এবং গিডের মাধ্যমে যে সংখ্যা রেখায় গুণ এবং ভাগ দেখানো হয় এটা একটু দেখে নেবেন যে না গিডের মাধ্যমে কিভাবে ভাগ এবং গুণ দেখানো হয়। 3, 5 এবং 8টা এবার আমরা দেখব ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এখানে 3টা অংশ। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্য 20 জনের ছাত্রের কতদিন চলবে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই কাজগুলোর মধ্যে এই 4টা প্রশ্ন ভালো করে করবেন কারণ এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে। এবং এইটাও এই তিশার সিলেট ভ্রমণ, এরকমভাবে ভ্রমণের যে অঙ্কগুলো আছে বা এই অঙ্কটা আপনার একটা সিস্টেমেটিক বা উদ্দীপকের আকারে আসার পরে তার যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো ঐকিক নিয়ম এবং শতকরার মাধ্যমে বের করা যেতে পারে। এই জন্য এটি ভালো করে দেখবেন। আর অনুশীলনের মধ্যে 2, 3, 4 এই 3টে অঙ্ক ভালো করে দেখে নেওয়া। এই কটার থেকে যদি আপনারা এগুলো একটু ভালো করে দেখেন তাহলে আমি আশাবাদী 137 পৃষ্ঠা পর্যন্ত যে সাজেশন দেওয়া হলো এই সাজেশন থেকে আসবে এবং আপনারা একটু আলোচনা করে নেবেন। আর আমরা শেষ দিকে হয়তো একটা মডেল বা 2টা মডেল তৈরি করে দিতে পারি যাতে করে আপনাদের প্রশ্নগুলো স্বচ্ছতা চলে আসে। যদি আপনারা এটা চান এর জন্য আপনারা বেশি বেশি মেসেজের মাধ্যমে আমাদের জানান যে আসলে কিভাবে আপনারা চান এবং কিভাবে আপনাদের পেলে আপনাদের জন্য এবং আপনার সন্তানের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।